নমস্কার বন্ধুরা, আজ আমি তেলাপিয়া মাছের দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দই কারি তেলাপিয়া। এই দই কারি তেলাপিয়া এত দারুণ খেতে হয় যে যেদিন এই রেসিপিটি রান্না হবে চাল কিন্তু একটু বেশি করেই নিতে হবে। খুব দারুণ খেতে হয় আর মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই দই কারি তেলাপিয়া রান্না হয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। দই কারি তেলাপিয়া বানাবার জন্য আমি তেলাপিয়া মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলে নুন হলুদটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় আর মাছ ভাজার সময়ও কিন্তু কোনো অসুবিধা হয় না। আর মাছ ভাজা মাছের টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তাই একটু নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ ভাজার সময় মাছ ভেঙে যাবে। খুব ভালোভাবে প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তারপর তেলটা দিয়েও তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছগুলো আমি প্রথমে 3টে দিয়ে দিলাম। দিয়ে আমি 2 ব্যাচে মাছটাকে ভেজে নেব। এক পিঠের মাছ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দেবো। এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, তাহলে মাছগুলো কিন্তু কড়ার গায়ে একটু লাগবে না। কড়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছ ভাজলে মাছ কিন্তু একটুও কড়ার গায়ে লেগে যায় না। দেখুন, একটা ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে। আর মাথা আর লেজাটা রয়েছে, মাথা আর লেজাটাও আমি এইভাবে ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। দেখুন, সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই মাছের তেলেই, মাছ ভাজার তেলেই 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু ভাজা করে নিতে হবে। কয়েক সেকেন্ড ভাজা করে নেওয়ার পর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি এখানে একটা বাটিতে 2 চামচ টক দই নিয়ে নেব। 2 চামচ টক দই নিয়ে দইটাকে খুব ভালোভাবে প্রথমে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিতে হবে। ঠিক এইভাবে দইটাকে একদম ফেটিয়ে রেডি করে রাখতে হবে। ওদিকে দেখে নেব আমার পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে। পেঁয়াজটা দেখুন বেশ ভালো ভাজা হয়ে গেছে। এই অবস্থাতেই আমি দিয়ে দেব এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট প্রায় 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু আবার ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচের একটু কম দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে। মশলা যতটা ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই বেড়ে যাবে। মশলা কষানোর সময় যাতে মশলাটা পুড়ে না যায় একটু জল দিয়ে কষাবেন, তাহলে মশলা কষানোটাও ভালো হয়, রান্নার রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো হয়। মশলা একটু জল দিয়ে কষালে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। দেখুন, আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে যে দইটা আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা গ্যাসটাকে একদম লো করে দিয়ে এই টক দইটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই সময় টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে একদম লো করে দেবেন। লো করে দিয়ে টক দইটা মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে আমি দেখুন মশলাটাকে টক দইয়ের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবার এখানে দিয়ে দেবো গ্রেভির জন্য গরম জল। বন্ধুরা, এই রেসিপিতে একটু গরম জল দিলেই খেতে কিন্তু ভালো লাগবে। গরম জলটা যেই ঝোলটা ফুটে উঠবে তখন ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিতে হবে একটা একটা করে। ভেজে রাখা তেলাপিয়া মাছটা দিয়ে ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে খুন্তি দিয়ে। দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। দেখুন 7 মিনিট পর দেখাচ্ছি আমার গ্রেভিটা একদম পুরোপুরি তৈরি হয়ে এসেছে। আবার একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম, গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম খুব ভালোভাবে। দিয়ে আরও 3 মিনিট মতো আমি রান্না করে নেব। দেখুন আরও 3 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার নামাবার আগে একটু ফ্রেশ ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে ধনেপাতাটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ধনেপাতাটাকে গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে দেবো ভালোভাবে। ব্যাস, একদম রেডি আমাদের দই কারি তেলাপিয়া বা দই তেলাপিয়া।
এবারে গ্যাসটাকে আমি অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ কড়াইতে রেখে দেব, তারপরে আমি একটা পাত্রে সার্ভ করে দেব। আপনারাও এইভাবে বাড়িতে দই কারি তেলাপিয়া একবার বানিয়ে খেয়ে দেখুন। অনেক তো তেলাপিয়া মাছের ঝাল, সর্ষে তেলাপিয়া বা তেলাপিয়া মাছের ঝোল অনেক রেসিপি আমরা খেয়েছি, কিন্তু একবার এইভাবে দই কারি তেলাপিয়া বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি অবশ্যই সবার ভালো লাগবে খেতে, আর খুব সুন্দর হয়, আর রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। আপনারা যদি বাড়িতে এইভাবে বানান তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসব পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।